আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতেই যেটা বলতে চাই যে প্রাইস গ্রাফ, ট্রেন্ড লাইন, ক্যান্ডেলস্টিক এই প্রভৃতি জিনিসপত্র দেখে যেটা বোঝা যায় সেটার উপরেই নিজের কনফিডেন্সটা গ্রো করা, ওইটাই বিশ্বাস করা, যুক্তি কনফার্মেশন দিয়ে সেল বাই করা। আমি কি মনে করেছি, আমার কি মনে হয়েছে, যে যাই বলুক না কেন, কোনো মিথ্যা আশা, নিউজ এইসব পরিহার করে যুক্তি কনফার্মেশন দিয়ে ট্রেডটা করতে পারলে ফ্রুটফুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যারা নিউজের পেছনে দৌড়ান, আমার কাছে মনে হয় ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নটা একটা নিউজ। সো এইটা একটু ভালো মতো রপ্ত করতে পারলে আপনার কাছে মনে হয় নিজের ডিসিশনটা নিজেই খুব সুন্দরভাবে নেয়া সম্ভব। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, যে গতদিনে তো মোটামুটি এরকম একটা ধারণা করতেছিলাম যে একটা কারেকশন হতে পারে। এর সাথে হয়তো অন্যান্য বিষয় জিনিসপত্র যোগ হয়ে আরেকটু বড় কারেকশন হয়েছে। কিন্তু গতদিনই এক্সপেকটেশন অনুযায়ী কারেকশনটা ছিল। সো তারই রিফ্লেকশন দেখিয়েছে। এইটা একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই পড়ে যে ডাউন ট্রেন্ডি স্টক মুভিং এভারেজ এর কাছ থেকে রেজিস্ট্যান্স পায় যদি একটা সেল সিনারিও হয়। এখানে একটা সেল সিনারিও হয়েছে, কারেকশন এটা এক্সপেক্টেড ছিল। কারণ এইটাই বলতে চাই যে আপকামিং ডেইস যেদিন বাউন্স ব্যাকটা পাওয়া যায়, ওইদিন ইন্ডেক্স এর সাথে রিফ্লেক্টেড হয়ে যে স্টকগুলোর মধ্যে বাউন্স ব্যাক পাওয়া যায়, ওইদিন একটা ভালো বাই সিনারিও হতে পারে। ফর এক্সাম্পল এইরকম একটা ক্যান্ডেল যদি পাওয়া যায় একটু নিচে এসে, তো এটাও কিন্তু সুন্দর একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এটা আগামীকালও আসতে পারে, ২-৩ দিন পরেও আসতে পারে, ৩-৪ দিন পরেও আসতে পারে। সো মার্কেটটা ফলো করে ডিসিশন নিলে আমাদের মনে হয় ট্রেডিং জার্নিটা ওয়াইজ হবে। ইন্ডেক্সের যে কারেকশন হয়েছে গত ভিডিওতে আমি যেটা আলোচনা করতেছিলাম, এখন আমার বলার জন্য কারেকশন হয়েছে এরকম কিন্তু না। এটা আমার এক্সপেকটেশন ছিল। কারণ মেজরিটি হচ্ছে একটা সেল সিনারিওতে ছিল। একটা কারেকশন এর ফেজ এ ছিল। এইজন্য আমার কাছে মনে হয়েছে যে ইন্ডেক্সটা কারেকশন হতে পারে। আর স্টক প্রাইস তো সবসময় মোমেন্টাম এর উপরে চলে। মেজরিটি যে মোমেন্টাম এ থাকে স্টক প্রাইসটা ওইটাই ফলো করে। সো যেহেতু ইন্ডেক্সের মধ্যে একটা সেল সিনারিও হয়েছে, তার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে। এইটা আসলে ইভনিং স্টার একটা সিনারিও হয়েছে। সো ইভনিং স্টার হলে কিন্তু আমরা একটু কারেকশন এর ইন্ডিকেশন পাই। এট লিস্ট একটা আপসুইং এর পরে যদি ৩ দিনের এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট হয়, সো একটা কারেকশন এর সিনারিও হতে পারে। যেহেতু ইন্ডেক্সের এই সিনারিও আমরা কিন্তু মেক্সিমাম স্টকের মধ্যে এই টাইপের একটা সিনারিওই আজকে পরিলক্ষিত করব। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা কিন্তু কিছুদিন ধরে বলতেছিলাম যে ও কিন্তু একদম প্রপার একটা সাইড ট্রেন্ড এর মধ্যে ঘোরাফেরা করতেছে। আর ইন্ডেক্সের যে এই কারেকশন, ইন্ডেক্সের যে এই কারেকশনের যে ফ্লো, এই ফ্লোর সাথে কিন্তু মোটেও ও রিফ্লেক্টেড হয় নাই। ও কিন্তু প্রপার এই রিসেন্ট টাইমস একটা সাইড ট্রেন্ড এ চলতেছিল। আর ভেরি রিসেন্ট যদি আমরা বলি, ও কিন্তু এই মুভিং এভারেজ ঘেঁষেই কিন্তু উপরের দিকে যাওয়ার একটা ইনটেনশন প্রকাশ করেছিল। আমি এর আগেও ভিডিওতে মেনশন করার চেষ্টা করেছি। সো আজকে কিন্তু ভালো একটা রিফ্লেকশন দেখা গেছে। স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা না, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে আনইউজুয়াল ভলিউমের যে অ্যাক্টিভিটিটা আছে, বাট এই ভলিউমটার কথা বলতে চাচ্ছি। এই ভলিউমটা কিন্তু আনইউজুয়াল হয়ে গেছে। সো এটা একটা চিন্তার বিষয়। তো অনেক সময় সুইং এর শুরুর দিকে আনইউজুয়াল ভলিউম অতটা খারাপ হয় না। যতটা খারাপ সুইং এর শেষের দিকে হয়। সো ওর সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে যে আপকামিং ডেইজ যদি ও ভলিউম গুলাকে গেইন করতে পারে, আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলেও কিন্তু উপরে যাওয়ার স্কোপ আছে। আর প্রিভিয়াস যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল গুলা যদি আমরা একটু দেখি, তার পরের দিনই কিন্তু প্রাইসটা সাস্টেইন করতে পারে নাই। এইখানেও দেখেছি পরের দিন পড়ে গেছে, এখানেও পড়ে গেছে। তো এইবার কিন্তু ও এই ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পেরেছে। এটা একটা পজিটিভ বিষয়। সো আপকামিং ডেইস এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের জন্য খুবই ভাইটাল হবে যে কেমন বিহেভ করে। আমার এর কথা যেটা বলতে চাই যে এই ধরনের সুন্দর স্ট্রং গ্রিন ক্যান্ডেল এর পরে
এরকম রেড ক্যান্ডেল আসা ভেরি আনএক্সপেক্টেড। কিন্তু ইন্ডেক্স যদি প্লে করতে না পারে, এরকম আনএক্সপেক্টেড সিচুয়েশন আমরা এক্সপেরিয়েন্স করি। মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এর বিষয়টাও ছিল। লেটস সি আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংকের সিনারিও তো আসলে ভালো না। এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স টাইপ পেয়ে কিন্তু প্রপার ডাউন সুইং এ আসার ইন্ডিকেশন। অ্যাকমি ল্যাবের কথাও বলতে চাই যে গতকালের এই ক্যান্ডেলের পরে এই ধরনের ক্যান্ডেল আসা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না। ভলিউমটাও কমে গেছে। এটা মেনশন করতেছিলাম লাস্টের দিনের ভিডিওতে। প্রপার ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই আছে। এবং যে স্টক গুলা কারেকশন হবে সেগুলো বোঝার কোনো উপায় ছিল কিনা এইটা আমি বারে মেনশন করতে চাই। একমা পেস্টিসাইড এর কথা যদি বলি দেখেন এই যে এই দিনটা ছিল প্রপার একটা বাউন্স ব্যাক। তারপরের দিন কিন্তু ভালো রিফ্লেক্ট করেছে। তারপরের দিনই কিন্তু খারাপ ক্যান্ডেল চলে আসছে। সো যেহেতু পরের দিন খারাপ ক্যান্ডেল চলে আসছে আর আজকে যে খারাপ আসবে এটা কিন্তু এক্সপেক্টেড যে এক্সপেকটেশনটা ইন্ডেক্স এর সাথেও আমি করেছিলাম। তারই কিন্তু রিফ্লেকশনটা হচ্ছে বাজারে। অ্যাক্টিভ ফাইন এর কথাও বলতে চাই। এই যে সেল সিনারিও তার রিফ্লেকশন দেখিয়েছে। দেখেন ইন্ডেক্সের যে ৩ দিনের প্যাটার্ন ক্রিয়েট হয়ে আছে অ্যাক্টিভ ফাইন এর মধ্যে কিন্তু সেম রিফ্লেকশন। এডিএনটেল এর কথা বলতে চাই। প্রপার একটা সাইড ট্রেন্ডে সাইড প্লে করতেছে। আজকের প্রাইসটা অনেক নিচে চলে গেছিল। ভালো রিকভারি করেছে। ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই তো মানে প্রপার সাইড প্লে হিসেবে দেখতে চাই। স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। অ্যাডভেন্ট ও যে ভালো করবে না গতকালের ক্যান্ডেলটাই কিন্তু বোঝা গেছে। মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। আফতাব অটোনিও সেম বলতে চাই যে গতকালের ক্যান্ডেলটাই কিন্তু ডিটারমিন করে দিয়েছে যে আজকে ভালো করবে না। আমার কাছে মনে হয় রিসেন্ট টাইমস ট্রেন্ড লাইন ড্র করলে যে একটা সাপোর্টের জায়গা ক্রিয়েট করতে পেরেছিল, এটাও কিন্তু ক্রস করে চলে যাচ্ছে। তো সিনারিও নট দ্যাট গুড। অগ্নিসিসের কথা তো লাস্ট ভিডিওতেও বলতেছিলাম যে অনেকবার রেজিস্ট্যান্স পেয়েছে ট্রেন্ড লাইনের জায়গাটা থেকে। তো এইটারই কিন্তু রিফ্লেকশন আজকের বড় রেড ক্যান্ডেল। এখন যদি এইটারই কন্টিনিউশন করে দেই, ওই কিন্তু এখান থেকে যে এই লেভেল পর্যন্ত আসতে পারে। দেন যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, ছোট করে একটা প্রফিটের জন্য দেখা যেতে পারে। ট্রেন্ড লাইন সবসময় একটা ভালো টুলস। যে কোথায় গিয়ে রেজিস্ট্যান্স পাচ্ছে, কোথায় গিয়ে সাপোর্ট পেতে পারে। তো ট্রেন্ড লাইন ড্র করা শেখাটা খুব জরুরি। অগ্রণী ইন্সুরেন্স কিন্তু প্রপার রেজিস্ট্যান্স এর জায়গা পেয়েছে মুভিং এভারেজ থেকে। এআইএল লুকস ভেরি গুড। ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো লাগতেছে দেখতে। একটা সেল সিগন্যাল কিন্তু সুন্দর করে ওভারকাম করে যেতে পেরেছে। তো অ্যাজ এ হোল যদি সিচুয়েশনটা বলি ট্রেন্ড লাইনটাকে কনসিডারেশন এর মধ্যে নেই, তাহলে সিনারিও যে খুব একটা ভালো আমার কাছে এরকম মনে হচ্ছে না। এখান থেকে একটু কারেকশন এক্সপেক্টেড মনে হচ্ছে আমার কাছে। কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। ভলিউমটা একটু গেইন করতে পারলে ভালো হতো। লেটস সি যে আপকামিং ডেজ এএল কেমন বিহেভ করে। আলহাজ টেক্স প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গা থেকে কিন্তু ঠিকই রেজিস্ট্যান্স টাইপ সিনারিও হয়েছে। আলিফ ইন্ডেক্সের সাথে প্রপার রিফ্লেক্টেড হয়েছে। তো টেক্সটাইল সেক্টর ভালো করলে আমার কাছে মনে হয় নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে আলিফ ভালো করতে পারে। আনলিমিটেড ইয়ার্নের কথাও বলতে চাই যে ও যে ভালো করবে না গতকালের এই ক্যান্ডেলটাই কিন্তু অনেকাংশে ডিসাইসিভ হয়ে গেছে। তারই প্রপার রিফ্লেকশন দেখা গেছে। তো সিনারিও ভালো না। আনোয়ার গ্যালভানাইজিং উপরে উইক ছিল, একটু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ছিল, তারই রিফ্লেকশন। এওএল এর মধ্যেও সেম রিফ্লেকশন প্রপার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। অ্যাপেক্স ফুটের কথা বলতে চাই, ও কিন্তু আসলে ডাউন ট্রেন্ড একটা সাইড ট্রেন্ডের মধ্যেই ঘোরাফেরা করতেছে। স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। এশিয়াটিকের কথা বলতে চাই, খুবই অ্যালার্মিং সিনারিও আমার কাছে মনে হচ্ছে। এই ১ম ও কিন্তু মুভিং এভারেজ 20 নিচে চলে আসতে পেরেছে। সো মুভিং এভারেজ 20 নিচে চলে আসা এটা কিন্তু ফার্স্ট ইন্ডিকেশন যে ট্রেন্ডটাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো বি ভেরি কেয়ারফুল। আজিজ পাইপ নিয়ে যেটা বলতে চাই যে প্রপার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। সো ডাউন ট্রেন্ডের আপসুইং গুলা হয় ছোট। তারই কিন্তু প্রপার রিফ্লেকশন দেখিয়েছে। এই প্রপার ডাউন সুইং এর পরে এসে ছোট একটা আপসুইং কিন্তু হয়েছে। আবার রেজিস্ট্যান্স টাইপ সিনারিও হয়েছে এখানে। মুভিং এভারেজের রেজিস্ট্যান্সও আছে। এক্সপেক্টেড কিন্তু প্রপার একটা কারেকশন। সো এইখানে একটু বলতেই চাই যে মুভিং এভারেজকে রেফারেন্স নিয়ে কিভাবে ট্রেড প্ল্যান করা যায়। আমার ট্রেডিং বেসিক্স এ মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি নামে একটি খুব ইফেক্টিভ একটা ভিডিও আছে। মানে এই ভিডিওটা ফলো করলেই রেগুলার বেসিস ইনকাম জেনারেট করা পসিবল। সো যারা এখনো দেখেন নাই তাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বঙ্গজ ভেরি আনএক্সপেক্টেড যে এই টাইপের সুন্দর একটা গ্রিন ক্যান্ডেলের পরের দিন এইরকম রেড ক্যান্ডেল আসা। তো সবসময় ২ টা সিনারিও বলি যে একটা গ্রিন ক্যান্ডেলের পরে ২ টা সিনারিও হলে খারাপ ক্যান্ডেল আসতে পারে। একটা যদি ইন্ডেক্সের বড় কারেকশন হয়, তো আরেকটা হচ্ছে এটা যদি লো পেইড আপ স্টক হয়। ইন দিস কেস এই ২ টাই এখানে অ্যাপ্লিকেবল হয়েছে। বঙ্গজ একটা লো পেইড আপ ক্যাপিটাল স্টক আর ইন্ডেক্সেরও আজকে এত বড় একটু কারেকশন হয়েছে। সো ২ টা মিলে কিন্তু ম্যাগনিটিউডটা এখানে বৃদ্ধি পেয়েছে। ব্যাংক সেক্টরের সেক্টরাল গ্রাফ যদি দেখি যে আসলে আমরা কনভেনশনাল সাপোর্ট জোন যেটাকে বলি, ও কিন্তু এই জোনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সো কিন্তু লাস্টের ২ দিনের ক্যান্ডেল যেহেতু ভালো আসে না, এটা ব্রেক করে নিচে চলে যেতে পারে। ভলিউম ডেভেলপমেন্ট নাই। ব্যাড বেসেও কিন্তু ইন্ডেক্সের সাথে খুব ভালোভাবে রিফ্লেক্টেড হয়েছে। সিনারিও নট দ্যাট গুড। বিবিএস এই যে মুভিং এভারেজ থেকে প্রপার কিন্তু রেজিস্ট্যান্স টাইপ হয়েই কিন্তু কারেকশন হচ্ছে। সো গতকালের ক্যান্ডেলটাই কিন্তু অনেকাংশে ডিসাইসিভ ছিল। বিডিকম এর কথাও বলতে চাই যে প্রপার ডাউন ট্রেন্ড এর মধ্যে। তো ডাউন ট্রেন্ড এর আপসুইং গুলা হয় ছোট, মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। তারই পারফেক্ট রিফ্লেকশন হয়েছে। ছোট আপসুইং হয়েছে।
সেল সিনারিও হয়েছে, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স আছে। এখন কিন্তু ছোট আবার একটু কারেকশন। বিডি ফাইন্যান্স ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই স্টক প্রাইস যে মুভিং এভারেজের নিচে চলে গেলে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায় একটা সেল সিনারিও হলে, তারও কিন্তু পারফেক্ট রিফ্লেকশন বিডি থাই এর মধ্যে আছে। এই যে সেল সিনারিও এটা ক্রস করে যেতে পারে না এই মুভিং এভারেজটা। তারপরে কিন্তু একটা কারেকশনের ইন্ডিকেশন পাওয়া গেছে। বিডি থাই ফুডের কথা যদি বলি, ও কিন্তু আসলে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এর মধ্যেই আছে। ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এখান থেকে আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, উপরে যাচ্ছে। তো ডেফিনিটলি একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে। আজকে যদিও গ্রিন ক্যান্ডেল এসছে। সো যেকোনো একদিকে ব্রেকআউট দিতে হবে। এখন উপরে ব্রেকআউট দেয় না নিচে ব্রেকআউট দেয় এটাই দেখার বিষয়। গোল্ডেন সন যেমন আজকে নিচে ব্রেকআউট দিয়েছে অ্যালার্মিং সিনারিও। সো বিডি থাই ফুড দেখা যাক যে কোন দিকে ব্রেকআউট দেয়। সো ব্রেকআউটের জন্য আমাদের ওয়েট করতে হবে। সবসময় যেটা বলি যে আগে মার্কেটটা ডিসিশন নিক, দেন আপনি ডিসিশন নেন। ভলিউমের ডেভেলপমেন্ট নাই। খুব একটা আশার বাণী আছে এরকম না। বিচ হ্যাচারিজ ক্যান্ডেল ওয়াইজ তো ভালো না। সেল টাইপ সিনারিও এসছে। এই আপসুইংটা কিন্তু ছোট হলেও হয়েছে। আমার কাছে কেন জানি মনে হয় মানে লম্বা সময়ের জন্য বিচ হ্যাচারিজ ভালো করবে। টোটাল গ্রাফের ট্রেন্ড দেখে মনে হয় এই ছোটখাটো আপসুইং, ডাউনসুইং যদি বাদ দেন, একটা লম্বা সময়ের জন্য হয়তো বিচ হ্যাচারিজ একটা ভালো কিছু দিতে পারে। চার্টের প্যাটার্ন দেখে আমার কাছে মনে হচ্ছে। বিকন ফার্মার মধ্যেও প্রপার সেল সিনারিও রিফ্লেকশন গতদিনও এটা নিয়ে আলোচনা করতেছিলাম। বেস্ট হোল্ডিং এর সিনারিও ভালো না। এই মুভিং এভারেজের নিচে চলে আসছে। অ্যালার্মিং সিনারিও। ইনডেক্স ভালো প্লে না করলে ম্যাক্সিমাম স্টকের মধ্যেই সেই রিফ্লেকশনটা থাকে। যেমন গতদিন আমরা ইন্স্যুরেন্স সেক্টরে টুকটাক মুভমেন্ট দেখেছিলাম। কিন্তু আজকে কিন্তু আবার সেল সিনারিও দেখা যাচ্ছে। দেখেন প্রপার একটা সেল সিনারিও হয়েছে PNICL এর মধ্যে। বসুন্ধরা পেপারও ট্রায়াঙ্গেল এর মধ্যে ঘোরাফেরা করতেছে। ডিসাইসিভ কোনো কিছু না। আমার কাছে সিনারিও একটু খারাপই মনে হচ্ছে। ব্র্যাক ব্যাংক ডাউন সুইং কন্টিনিউস। দেখা যাক ওর ডাউন সুইংটা কোথায় গিয়ে শেষ হয়। BSE ডিসাইসিভ কোনো কিছু না। একটা প্রপার সাইড প্লে করার চেষ্টা করতেছে। পার্স সাবমেরিন ক্যাবলস এর মধ্যেও কিন্তু মুভিং এভারেজের রেজিস্ট্যান্স পেয়েছে। বেক্স ফার্মা ও সিনারিও ভালো না। একটু ছোট হলেও আপসুইং হয়ে কিন্তু এখন রেজিস্ট্যান্স মুভিং এভারেজ থেকে পেয়েছে। কারেকশনের ইন্ডিকেশন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স ডিসাইসিভ কোনো কিছু না। ট্রেন্ড এখনো উপরের দিকে আছে। কিন্তু জায়গাটা খুব একটা যে স্ট্রং এরকম বলতে চাচ্ছি না। সেন্ট্রাল ফার্মা আমার কাছে সিনারিও ভালো মনে হচ্ছে না। এই যে মুভিং এভারেজ 50 কে ক্রসিং দিয়ে ফেলেছে। সিনারিও মোটেও ভালো না। আর এর আগেও এইখানে মুভিং এভারেজ 50 কে একবার ক্রসিং দিয়েছিল। কিন্তু ভালো রিকভারি করেছে। বাউন্স ব্যাক দিয়ে কিন্তু প্রপার একটা আপসুইং এর জায়গা হয়েছিল। এইখানেও ভালো করেছে। তো দেখা যাক যে এইখানে এরকম একটা সিনারিও ক্রিয়েট করতে পারে কিনা। যদি ক্রিয়েট করতে না পারে আমার কাছে মনে হয় ওর কিন্তু বড় কারেকশন হলেও অবাক হওয়ার কিছু নাই। তো সিনারিও আমার কাছে মোটেও ভালো না। সিটি ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা খারাপ আসছে এরকম না। এগুলো বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। তবে আমি খুব একটা ইন্টারেস্টেড না। কারণ এর আগে ওর ডাবল টপ একটা সিনারিও হয়েছে। মুভিং এভারেজ থেকে দূরে আছে। মুভিং এভারেজ এর কাছে এসে এটা বাউন্স ব্যাক পেলে হয়তো আইডিয়াল সিনারিও হতো। সো মুভিং এভারেজ এর থেকে দূরে কখনোই আসলে আইডিয়াল ট্রেড প্ল্যান করার জায়গা না। লেটস সি। সিটি জেনারেল ইন্সুরেন্স এর কথা বলতে চাই যে ডাবল টপ সিনারিও আছে, কারেকশন এক্সপেক্টেড। সিএনএ ট্যাক্স এর মধ্যেও কিন্তু প্রপার মুভিং এভারেজ এর রিফ্লেকশন, যেখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, প্রপার কারেকশন হওয়ার ইনটেনশন। কপারটেক সিনারিও তো ভালো না। গতকালের এই ক্যান্ডেলটা রিফ্লেকশন দেখিয়েছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সেল সিনারিও। ও আসলে এই যে এই জায়গাটায় কিন্তু সাকসেসফুলি ব্রেক করতে পারতেছে না আমরা যদি একটু ট্রেন্ড লাইন ড্র করি। সো এই জায়গাটা সাকসেসফুলি ব্রেক করে গেলে কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে। সিভিওপিআরএল প্রপার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে, প্রপার সাইড ট্রেন্ডের মধ্যে যে ইন্ডেক্স যাই হোক না কেন ও কিন্তু প্রপার একটা সাইড ট্রেন্ডই মেইনটেইন করতেছে। মানে এই গণ্ডির মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে অনেকদিন ধরে। ড্যাফোডিল কম্পিউটারের কথা বলছি। ডিবিএইচ মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এর পারফেক্ট রিফ্লেকশন দেখিয়েছে। দেশবন্ধু তো আজকেও ভালো করেছে। প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স এর জায়গা ছিল, ট্রেড লাইনের রেজিস্ট্যান্স এর জায়গাটা। সেটা কিন্তু সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে। তো একটা স্টক যখন আপসুইং এ যেতে থাকে দেখেন এই দিন ১ম দিন কিন্তু ম্যাক্সিমাম লিমিট ছিল, এই দিন ম্যাক্সিমাম লিমিট ছিল। সো আজকে যেহেতু ম্যাক্সিমাম লিমিট নাই, সো এই দিক দিয়ে চিন্তা করলে যে আজকের সিনারিওটা খারাপ এইভাবেও চিন্তা করা যেতে পারে। যে আজকে যদি খুব ভালো করতো ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত তো থাকতো। মানে এইভাবেও একটা চিন্তার জায়গা ক্রিয়েট করা যেতে পারে। আর আমরা কিন্তু এইখানেও দেখেছি একটা গ্রিন ক্যান্ডেল এর পরে কিন্তু একটা রেড ক্যান্ডেল আসছে। সো এখানেও এই রকমের সিনারিও রিপিট হতে পারে। তো ডেফিনিটলি ট্রেড প্ল্যান করার জায়গা তো এগুলা না। এট লিস্ট ওর কিন্তু এইখান থেকে হিসাব করলে 30% এর মতো একটা গেইন হয়ে গেছে। মুভিং এভারেজ আর রেজিস্ট্যান্স এর জায়গাও আছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ভলিউম ওয়াইজ খুবই সুন্দর আছে। আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি নাই। আপকামিং ডেজ দেশবন্ধুর জন্য খুবই ভাইটাল হবে। ড্রাগন সোয়েটারের মধ্যেও কিন্তু ইনডেক্স আর টেক্সটাইল সেক্টরের প্রপার রিফ্লেকশন আছে। নিচে এসে বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে, যেটা আমরা যে এইখানটায় দেখেছি। ইজেন সেল সিনারিও মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এর রিফ্লেকশন। ইএইচএল ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনিটলি ভালো এসছে। কিন্তু ভলিউম নাই। একটা সাইড
ট্রেন্ডটা চলতেছে। মানে খুব একটা ইন্টারেস্টেড হওয়ার মতো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। লেটস সি। EIL কিন্তু প্রপার একটা রেজিস্ট্যান্স পেয়েছে মুভিং এভারেজ থেকেই বলব। এমারাল্ড ওয়েল গতদিনই তো বলতেছিলাম যেটা সেল সিনারিও টাইপ হয়েছে। প্রপার ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কিন্তু আছে। ডাউন ট্রেন্ড এর আপসুইং গুলা ছোট হয়। এই যে প্রপার ডাউন সুইং গুলা বড় হয়। ডাউন সুইং বড় হয়েছে, আপসুইং ছোট হয়েছে। আবার ডাউন সুইং বড় হয়েছে, আপসুইং ছোট হয়েছে। সো এইরকমই হয় ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স গুলা। ETL এর মধ্যেও সেল সিনারিও রিফ্লেকশন আছে। ফেডারেল ইন্সুরেন্স এর কথা বলতে চাই। এই ক্যান্ডেলের পরে এই ধরনের রেড ক্যান্ডেল আসা ভেরি মাচ আনএক্সপেক্টেড। ইন্ডেক্স নেগেটিভ প্লে করলে অনেক কিছুই হতে পারে। ফাইন ফুড স্টিল আনপ্রেডিক্টেবল। ফরচুন ইন্ডেক্সের প্রপার রিফ্লেকশন। ইন্ডেক্সের যে ৩ দিনের ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্ন ওর মধ্যে সেম প্যাটার্ন। সিনারিও আমার কাছে ভালো মনে হচ্ছে না। একদম প্রপার ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। এই যে ডাউন সুইং গুলা বড়, আপসুইং গুলা ছোট, ডাউন সুইং বড়, আপসুইং ছোট, ডাউন সুইং বড়, আপসুইং ছোট। এরকমের মধ্যেই আছে আমার কাছে মনে হচ্ছে। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.